দিকে দিকে ভোটারদের এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ তুলে সিপিআইএম প্রার্থীর উপস্থিতিতে রাজ্য সড়ক অবরোধ। মালদহের মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ব্লকের মূল গেটের সামনে রাজ্য সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। মানিকচক বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহার নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা এই অবরোধ বিক্ষোভে সামিল হয়েছে। 7 দফা দাবিকে সামনে রেখে মানিকচক ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে এই অবরোধ বিক্ষোভ। বিজেপি তৃণমূলের সেটিং এবং তাদের মুনাফা দিতে নির্বাচন কমিশন ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে দিতে তালিকা থেকে বাতিল করেছে বলে দাবি সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহার। মানুষ করতে বাধ্য হয়েছে। এখানে প্রচুর বিড়ি শ্রমিক আছেন, তারপরে হচ্ছে সাধারণ মানুষ আছেন, যাদের হচ্ছে নির্বাচন কমিশন, আরএসএস এবং বিজেপি এবং তৃণমূলের কথায় প্রায় 65,000 নামকে অ্যাডজুডিকেশন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার মৃত্যুর পরে এখানে এসআইআর হবে। এখানে এসআইআর হলো গরিব প্রান্তিক মানুষকে বাদ দেওয়া হচ্ছে, যাদের 2002 সালে নাম আছে। এই নির্বাচন কমিশন বললেন যে তাদেরকে কোনো কাগজ লাগবে না, আজকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। একটা বুথে 700 ভোটার থাকলে 600 জনের নামকে ডিলিট করা হচ্ছে এবং আজকে ভিডিও কোনো সদুত্তর দিচ্ছে না। ফলে এই এসআইআর নিয়ে আমরা সর্বাত্মক আন্দোলনে যাচ্ছি। আর তার সাথে বিড়ি শ্রমিকরা যে প্রতিদিন 100 টাকা কম মজুরি পাচ্ছেন, মোদি মমতা কিছু বলছেন না। 267 টাকা 44 পয়সা মজুরি পাওয়ার কথা, 150 টাকা মজুরি পাচ্ছেন। ফলে আজকে হকের মজুরির দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি। এখন বিডিওর কাছে আমরা ডেপুটেশন। কেরালাতে সিপিআইএম এর সরকার, সেখানে অফিসার দেয়া হয়েছে, সেখানেও মুসলিম মানুষ প্রচুর আছেন, সেখানেও খ্রিস্টান মানুষ প্রচুর আছেন, কিন্তু কেরালায় একটা ঘটনাও ঘটেনি। তামিলনাড়ুতে সিপিআইএম এর সমর্থনের সরকার, সেখানেও এসআইআর হয়েছে, একটিও ঘটনা ঘটেনি। কিন্তু মমতা ব্যানার্জি বিজেপির সাথে সেটিং করে পশ্চিমবাংলার মানুষকে আজকে ভয়ঙ্কর মুখে ঠেলেছেন বলে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে। 37 লক্ষ মুসলিম, 23 লক্ষ তপশিলি জাতি উপজাতি মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই মানিকচক বিধানসভায় 65,000 মানুষের নাম বাদ এবং ডিলিটেড করে এক একটা ভোটার লিস্টে তালিকা করে সমস্ত গরিব মানুষকে আজকে বাদ দেওয়া হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন। প্রতিটা পদে আমরা দেখতে পাচ্ছি। আজকে যে ঘোষণা করা হয়েছে নির্ঘণ্ট 3 দিন 4 দিন হচ্ছে ব্যাংক ছুটি, তাহলে ডিসিআর কখন কাটবে আর কখন নমিনেশন করবে, এগুলো পরিকল্পনা করে আজকে আরএসএস এর কথায় এই নির্বাচন কমিশন, যা মানুষ বলছেন নির্যাতন কমিশন, এই কাজ করছেন। অবশ্যই আরএসএস চাইছে, সেই ফাঁদে মমতা ব্যানার্জি পা দিয়েছেন। এত চুরি দুর্নীতি করেছেন, তার ভয় আছে। বিজেপি তৃণমূল সেটিং করে পশ্চিম বাংলাটাকে লুট করতে চাইছে এবং ভোটাধিকার লুট করেছে বুথে, মথুরাপুর স্কুলে। এখন ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা বিজেপি আজকে এই গণতন্ত্রকে মানে না, এই দেশের ধর্মনিরপেক্ষতাকে মানে না, সংবিধানকে মানে না। সেই কারণে আমরা তৃণমূল বিজেপির কথা বলছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিক নিউজ।